ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। বিয়ের আগে তৎকালীন যে পার্টিটা চলতো, তো সেই পার্টিটায় অংশগ্রহণ করেছিলাম। তখন অংশগ্রহণ করেছিলাম, সেটার মধ্যে ছিল লোভ। কারণ তখন এই ধারণাটাই কাজ করতো যে পার্টি করলেই বোধহয় চাকরি আমার কনফার্ম। তো সেই কারণে পার্টিটা সবে জাস্ট এন্ট্রি নিয়েছিলাম। বাড়ি থেকে বাবা বলেই দিয়েছিল যে এই পার্টি ফাটি করবি, তাহলে ওই পার্টি অফিসে গিয়েই থাকবি, তাহলে বাড়িতে আর ঢুকতে পারবি না। তো যাই হোক, সেই তখন থেকে সুপ্ত বাসনাই থেকে গেছে, কখনো আর পার্টি ফাটি করা হয়নি। তারপরে বিয়ের পর থেকে পার্টি যে মিটিংগুলো হয় সেগুলো তো যেতাম। তো কিন্তু একটা রাজনীতি করব, রাজনীতি একটা ফিল, একটা রাজনীতি ভাব, একটা মানে পাওয়ার, এগুলো কাজ করতো। তো সেই জায়গা থেকে এখন কিন্তু আমি পার্টির সাথে ওতপ্রোতভাবে যুক্ত। হ্যাঁ, খুবই সদ্য, খুবই নবগতা বলা যায়। তো যাই হোক, তো সেই কারণে এখন ভোট নিয়ে আমাদের প্রচণ্ড এক্সাইটমেন্ট চলছে। কারণ যতদিন মানে এই জুন মাসের পর্যন্ত যতদিন না ফলাফল না বেরোবে, ততদিন কিন্তু এই ব্যাপারটা চলতেই থাকবে, বুঝতেই পারছো। তো যাই হোক, আগামী 20 তারিখ আমাদের চন্দননগরে, এবং চন্দননগরে বলবো না, হুগলি ডিস্ট্রিক্টের আমাদের ভোট আছে। তো সেখানে চন্দননগর তো পড়বেই, সব জায়গায় ভোট হবে, মানে সব হাওড়া, হুগলি, এই সমস্ত, তারপরে বনগাঁ, ব্যারাকপুর, ঠিক আছে, এই সব লোকসভাগুলোতে হবে। তো যাই হোক, কথা হচ্ছে সেটা নয়, কথা হচ্ছে সেই জন্য সেই দিনও আমি খুবই ব্যস্ত থাকব। যাই হোক, তো টুকলি ভোট দিল না, কারণ টুকলির কাগজপত্র ঠিক নেই। কিন্তু বামন, তার তো কাগজপত্র ঠিক আছে। ভোট একটা গণতান্ত্রিক উৎসব, মহোৎসব যাকে বলা যায়। ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার আমাদের, মানে একটা ভোট আমাদের দিতেই হবে। এবার কেন? একটা ভোট দিলে যে কোনো পার্টি কিন্তু জিতেও যেতে পারে, আবার একটা ভোটের জন্য কিন্তু যে কোনো পার্টি একটা ভোটের জন্য হেরে যেতে পারে। আর আমাদের যখন গণতান্ত্রিক অধিকার, সেটা কেন দেব না? আর ভোট দেওয়া উচিত, ভোটের কার্ড থাকলে ভোট দিতেই হবে তোমাকে। দেখো, আমার হাজব্যান্ড যেরকম ভোট দিতে পারে না, কারণ ভোটের সময় অনেক সময় ডিউটি যদি থাকে বেরিয়ে যেতে হয়। খুব কম সময় হয়েছে বিয়ের পর থেকে ভোট দিয়েছে, একবার আমরা দিয়েছিলাম ভোট, তারপর থেকে সেইভাবে ভোট দেয়নি, ওরা পোস্টাল ভোট দেয়, ঠিক আছে। যেহেতু ওদের ডিউটি থাকে, আর ভোটের সময় কোনো পুলিশই বলতে পারবে না যে বাড়িতে বসে বসে গড়িমসি করে কাটাচ্ছে। এই ভোটের সময়টা সবারই কখনো হয় ভোটের বুথে যেতে হবে, নয়তো অফিসে ডিউটি দিতেই হবে। তো এরকম ব্যাপারগুলো থাকেই। তো আমার শাশুড়িও কিন্তু ভোট দেয়, কারণ পার্টি অফিস না, যে কোনো পার্টি থেকে দেখবে টোটো প্রোভাইড করে, ঠিক আছে। বয়স্ক অসুস্থ ব্যক্তিদের জন্য আমাদের এখানে টোটো প্রোভাইড করে, ঠিক আছে। এবং তারপরে আমাদের জন্যও দেয় টোটো, এমনকি পর্যন্ত যে হাঁটতে কষ্ট হবে, কিন্তু আমরা নিই না। শুধু সুযোগ কেন নিতে যাবো ভাই? যখন তোমাদের হচ্ছে গিয়ে হাঁটতে চলতে পারবো, তো কেন নেব? সাইকেল আছে, 2 মিনিট লাগবে। তো কথা হচ্ছে সেটা নয়, কথা হচ্ছে যে কেন বামন ভোট দিল না? শুধু কি টুকলির জন্য? মানে টুকলিকে প্রশ্ন উঠবে সেই জন্য কি ভোট দিল না? নাকি ভোট দিয়েছে, এই আঙুলটা দেখাচ্ছে না, লুকিয়ে রাখছে, কি জানি না কি ব্যাপার। তবে আমি জানতাম যে টুকলি ভোট দেবে না, একদম 100% গ্যারান্টি ছিলাম। কারণ এর আগেও কখনো টুকলিকে আমি সেইভাবে কিন্তু ভোট দিতে দেখিনি। কারণ কাগজপত্র ঠিক না থাকলে দেখবে ভোট দেওয়া কিন্তু যায় না। তো সেই জায়গা থেকে কিন্তু টুকলি দেয়নি, ঠিক আছে। এবার কাগজপত্র যে ঠিক না, এটা যে আমি এতদিন ধরে বলছি, এবং ভোটটা দিল না, এটাই কিন্তু তার একমাত্র কারণ। এখানে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে কেন ভোট দেয়নি, ঠিক আছে। তো যাই হোক, ভোটের দিন হচ্ছে ছুটি, অথচ বামনকে বেরোতে হবে। কেন বামন? তুমি ভোটের দিন ছুটি যখন পেয়েছো, ভোটের দিন দোকানপাট আমাদের এখানে সব বন্ধ থাকে, ঠিক আছে, কিছু কিছু গাড়ি ঘোড়া চলে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তুমি ওয়েদার ভালো নেই বলে দিনের বেলাটা চালাওনি, কিন্তু তুমি বিকালবেলাটাও ছুটি নিয়ে নিতে পারতে। বিকালবেলাটা ঠিক আছে, হ্যাপিডো ড্রাইভ করেছো, ঠিক আছে, কিন্তু দিনের বেলা তাহলে তোমার বেরোতে হলো কেন?
আর টুকলি যেটাতে ডিম দেখালো না, ওখানে মলে আমরা কবে থেকে দেখেছি ওরকম প্যাক করাই থাকে। মলের ডিমগুলো দেখবে একটু ম্যাডাসি হাঁসের ডিম থাকে, এই ডিমগুলো থাকে। মলের ডিমগুলো না, বাইরের ডিম যদি, পোলট্রির ডিম যদি তোমাদের 6-7 টাকা হয়, মলের ডিম সেখানে 11 টাকা 12 টাকা। এবার কিনবে বলো? ওই দামে তোমার যদি 2টো ডিম হয়, তুমি কি কিনবে কখনো? নিশ্চয়ই না। তো যাই হোক, আমার বামনকে দিল হচ্ছে স্যান্ডউইচ খেতে। ভোট দিল না বেচারা, স্যান্ডউইচ খেতে দিল। যাই হোক, স্যান্ডউইচ খেলো। খাওয়ার পরে টুকলি হচ্ছে এগ ফ্রাইড রাইস খেলো। টুকলি যে টুকলি বললো না কিছুদিন আগে যে আমার অত ডিম ভালো লাগে না, আমি অত ডিম খাই না, এদিকে এগ ফ্রাইড রাইস খেলো, আবার অমলেট কারি খেলো। ভাই কি করে এত ডিম খেতে পারে? কি করে 3টে ডিম খেতে পারে? বাপরে বাপ। না, অনেকেই খেতে পারে, সেটা বলবো না, কিন্তু টুকলির খাওয়াটা একটু অস্বাভাবিক। টুকলি, তোমার ওই যে কালশিটেরা কিসের জন্য সেটা তো বললে না বাবু। হ্যাঁ, তো টুকলি কি রান্না করেছে? টুকলি ওই দিক থেকে কথা বলছে, ওই দিক থেকে দিদি দেখছে কি করে ব্লগিং করে, কি করে কথা বলে, ক্যামেরা সব ফোকাস নিচ্ছিল। এরপরে ওই বাড়িওয়ালা দিদি না ব্লগার হয়ে যায়। দেখা গেল টুকলিও ব্লগ করছে এমনি এমনি করে, হ্যালো গাইস 11 দুগুনি 22। ওইদিকে টুকলির দিদিও করছে হ্যালো গাইস 11 দুগুনি 22। এই যে এই ডায়লগটা ওয়াইটিতে খুব চলছে, হ্যালো গাইস 11 দুগুনি 22, ঠিক আছে? তারপরে যার উদ্দেশ্যে বলছে তার উদ্দেশ্যে আমি এখন কিছু বলতে চাইছি না, কিন্তু এই ডায়লগটা আমার খুব ভালো লাগে ডায়লগটা আর কি। তো টুকলি যেটার কথা বলছিল ওটা হচ্ছে ওয়েব সিরিজ। যাই হোক, টুকলি আবার খুব ওয়েব সিরিজ দেখতে ভালোবাসে। অ্যাকচুয়ালি না, এখন আমাদের মোবাইল হয়ে আর লাইফটা এত বিজি হয়ে গেছে, মোবাইল খুললেই খবর, মোবাইল খুললেই সে টিভি দেখা হয় না। আমাদেরও তো তাই, কেবিলের টাকা 300 টাকা প্রত্যেক মাসে ভাই দিতে হয়, শুধু একটু গান টান শোনা হয়, হালকা খবর টবর দেখা হয়, কার্টুন ফাটুন দেখা হয়, ব্যাস এইটুকুই, ঠিক আছে? কার্টুনটা দেখা হয়, কার্টুনটা আমিও দেখি, আমারও খুব ভালো লাগে, যে কোনো কার্টুন আমার দেখতে ভালো লাগে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দুপুরবেলায় এই সকালবেলা এগ ফ্রাইড রাইস খেলো আলু ডিম পেঁয়াজ টিয়াজ দিয়ে, আবার দুপুরবেলা অমলেট করলো। বাবা, অমলেট বসিয়ে নাকি ভিডিও আপলোড করতে চলে গেছে। কে কে কোন পাগলে, কোন পাগল? অমলেট বসিয়ে, অমলেট তো হতে বেশিক্ষণ টাইম নেয় না, সে বসিয়ে কেউ ভিডিও আপলোড করতে যায়? এই তুই বলে ভিডিও আপলোড তাড়াতাড়ি করে ফেলিস, দুটোতে তোর ভিডিও যার কথা, দুটোতে তোর টাইম শিগুল, তাহলে তুই আগে করিস, তাহলে তুই আগে করতে পারিস না ভিডিও আপলোড? ভিডিও আপলোডে বসিয়ে থাম্বেল সেট করবি, সে পরে করবি, দুটোর আগে করে নিবি। অমলেট পুড়ে যায় কি করে? পোড়া অমলেটটা আমার বামুনের কপালে দেবে? হ্যাঁ, নিজে ভালো অমলেটটা খাবে আর পোড়া অমলেটটা আমার বামুনকে দেবে, সব খারাপ জিনিসগুলো বামুন খাবে। কেউ দুটো 4টে। যাই হোক, অমলেটটা মানে ঘোরানোর সময় বলছিল এইভাবে পেঁয়াজে আগে লবণ দিয়ে নিতে হয়, তারপরে ডিম দিতে হয়, একবারে 4টে ডিম করে নিলে চিন্তা থাকে না। ওইভাবে কিন্তু আমিও করি অমলেট। টুকলি আগে আমি পেঁয়াজের মধ্যে লবণটা দিতাম না, পরে দিতাম। কোথাও কোথাও লবণটা বেশি থাকতো, কোথাও কোথাও লবণটা কম থাকতো, বা আগে ডিমটাকে ফেটিয়ে নিতাম লবণ দিয়ে, তার উপরে পেঁয়াজ অ্যাড করতাম। কিন্তু টুকলি যেই প্রসেসে বললো সেই প্রসেসে এখন আমি করি, ঠিক আছে? তো সেই প্রসেসে করি, থাঙ্কু। হ্যাঁ হ্যাঁ, তো এখন কিন্তু অমলেট আমার কোথাও বেশি লবণ, কোথাও কম লবণ হয় না। তো যাই হোক, যার কাছ থেকে যে উপকারটা পাই আমি ভাবো স্বীকার করতে পিছু পা হই না। উপকার পেয়েছি ভাই, বলেছি হ্যাঁ ভালো করেছে, ঠিক আছে? তো বলছে আমি তো রান্না জানি না। সত্যি তো? কে রে ভাই, কোন পাগল আছে প্রথমে পেঁয়াজ দিয়ে তারপরে আলু দেয়? ও কোনোদিন আলু সিদ্ধ হবে? প্রথমে যখন আলুটাকে সিদ্ধ করিস নি, তাহলে প্রথমে নিয়মটা কি? আলুটা হালকা ফ্রাই হবে, হাফ ফ্রাই যখন হবে, হাফ কুক হয়ে যাবে, তখন পেঁয়াজটাকে দিতে হয়। কারণ পেঁয়াজ তো পুড়ে গেলে তরকারি টেস্ট লাগবে না। পেঁয়াজ পুড়ে গেল অথচ আলু সিদ্ধ হলো না, তখন জল দিতে হবে, আলু ভালো সিদ্ধ হবে না, টেস্ট হবে না, তেল চলে যাবে, কিন্তু টেস্ট আর হবে না। বাবা, তোর একটা তেল 23 দিন গেল, তুই রিফাইন তেলে ইউজ করছিস, মিথ্যা কথা কইবি না। 23 দিন ওই 1 কিলো তেল যাওয়ার কথাই না। তোরা যেই পরিমাণে ভাজা পোড়া মিঠা কুইঠা খাও, সেই তারপরে স্যান্ডউইচ সেই যে পরিমাণে তেলে ভাজা খাও, দুজন মানুষ হইলে কি হবে? 23 দিন কোনো মতেই যাবে না ওই তেল আরও বেশি দিন গেছে বললে হবে? এই গণতান্ত্রিক উৎসবে তোদের ওখানে হয়েছে, সব জায়গায় ছুটি, তোর
টিউশনিটাও ছুটি করতে পারলি না, আবার যেখানে খাতা লিখতে যাস তার নামটা আবার আমার ডাক নাম, মানে আমার ডাক নামটা কি করে ডাকবি তাই বললি? মৌ বনে আজ মৌ ফুটেছে, বউ কথা কও ডাকে। জানি না বাবা, আবার ভুল গান করলেই আবার খাবো দর্শকদের কাছ থেকে, ঠিক আছে? তো যাই হোক, মেয়েদের সবসময় ভাই খেতেই হবে, আগেও খাও পিছেও খাও, ঠিক আছে? বাড়িতে ভুল করলেও বকা খাও, ঠিক আছে? যতই করো, বাড়িতে ভুল করলে পান থেকে চুন খসলেও বকা খাও। আবার ওয়াইটিতে তো আছেই সব বসে, ওরাও বকা দেবে। যাই হোক, ভুল গান করলে তো বকা দেবেই, কিচ্ছু করার নেই। এবার একটু গানের একটু চলে আসে তো, নেশা পায়, গান পায়, তো সেই জন্য গাইলাম। হ্যাঁ, তো তোকে ওই ভদ্রমী এই মৌ মানে আমার ডাক না। যাই হোক, সে ছুটি দিতে পারলো না, বলতে পারলি না যে ভোট কিসের আজকে কাজ, আজকে ছুটি। যাই হোক, তার ছুটি আছে বলে সে টুকলি আবার আগে চলে গেল, আগে গিয়ে কাজ করবে। জানি না বাবা, আবার বলছে 8:30 থেকে টিউশন আছে। তাহলে আগে যাওয়ার কি মানে? কত বেশি কাজ করে লাভটা কি? বেশি কাজ করে লাভ কি? বেশি কাজ করে কি বেশি নাম কেনা যাবে? আগে গিয়ে লাভটা কি? হ্যাঁ, জানি না বাবা, মনে হয় রান্নার বাড়ি থেকে ছুটি দেয় নাই, ঠিক আছে? রান্নাবান্না করে আবার যাবে। ও ব্যাগটা কি নিয়েছে, চিঙ্কু একেবারে টাইপস ব্যাগটা। টুকলি ব্যাগটা তোমার আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমি ওরকম একটা ব্যাগ কিনবো, আমার এত পছন্দ হয়েছে টুকলির ব্যাগের রংটাও সুন্দর, ব্যাগটাও সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এই কি কোম্পানির ব্যাগ, কত দাম নিয়েছে বলবি তো? ব্যাগটা ভালো করে দেখাবি, ঠিক আছে? আমি একটা কিনতে চাই। এই কি বলে, জগদ্ধাত্রী পুজোর আগে সব যদি শরীর টরীর সব ঠিকঠাক থাকে, মাঞ্জা দিয়ে, জগদ্ধাত্রী পুজো নয়, দুর্গা পুজোর আগেই তো আবার বেরোতে হবে, সেজে গুজে কিনবো, ঠিক আছে? দেখাবি তো, ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, ওই ওয়েব সিরিজ, এই বই, এই খাওয়া দাওয়া। আর বামন আবার বলছে আমাকে ছাড়াও বই দেখতে পারে না কেন? যার যার মোবাইলে ওই সব কী সব জিপি অ্যাপ আছে, ওইসব বের করবি দেখবি। কেন দুজনে মিলে আবার দেখার কি আছে? সিনেমা দেখাও দেখা যায়। কে ভাই, কোন পাগলে দুজনে মিলে দেখতে হবে? আমার তো বরঞ্চ দুজনে মিলে দেখতেই কিছু ভাল লাগে না। অবশ্য যার যার চয়েস। এই মোবাইল নিয়ে কারাকারি হবে, এই টান পড়বে, এই পড়বে, সেই পড়বে। ল্যাপটপে বই দেখো একরকম। হ্যাঁ, একটা সময় আমরা জিতের একটা বই বেরিয়েছিল না, 100% লাভ নাকি, সেই বই আমার বোন বলেছিল দেখবে। সে সিডি ক্যাসেট এনে ল্যাপটপের মধ্যে চালিয়ে আমরা 3 জনে মিলে দেখেছি, ঠিক আছে? 100% লাভ। তাই আমি পুরোটা শেষ করতে পারিনি। ওই এবার সিডি ক্যাসেট এনেছিল, অনেক আগেকার দিনে তো ওই সিডি ক্যাসেট আনা হতো, আমি ওইটাকে পুরো মানে ডাউনলোড করে রেখেছিলাম, ঠিক আছে? পেন ড্রাইভে, ঠিক আছে? পরে আমি দেখেছি, ভালো লাগে না ওই কারাকারি, ল্যাপটপেও ভালো ঠিক দেখা যায় না। দেখেছিলাম আমরা তখন 3-4 জনে মিলে বসে দেখছিলাম, কিন্তু ভাল লাগছিল না বলে আবার সরে গেছি। ওই 3 ঘন্টার বই একভাবে বসে ভাল লাগে না। এখন তো সিনেমা আমি দেখিই না, খুব কম, মাঝে মাঝে ওই টিভিতে কখনো দিলে দেখি। যে কতদিন যে সিনেমা দেখি না দর্শক বন্ধুরা, সেটা বলতে পারবো না। এখন এই ওয়াইটি, এইসব ভিডিও কন্ট্রোভার্সি, এইসব দেখতে দেখতে সময় চলে যায়। হ্যাঁ, বামন আবার বলছে আমাকে ছাড়া দেখতে পারে না, মানে গুজু গুজু ভালোবাসা। টুকলিকে ছাড়া মানে বামন মানে দেখতেই পারে, মানে ভালোই লাগে না। তবে দেখে মানে রোম্যান্টিক যখন ধরো সিনগুলো হয়, ঠিক আছে, তখন টুকলি আর বামনও হালকা করে রোম্যান্টিক একটু চুমু চাপাটি হয়ে যায়, ঠিক আছে? ওই জন্য একসাথে দেখে। বুঝি সমাজ গাই। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তবে বুঝিয়ে দিলাম তো তোমাদের কেন ভোট দিল না। আমি কিন্তু বলেছিলাম ভোট দেবে না, দেখা যাক দেয় কি না। আমি জানতাম দেবে না, তবুও একটু কনফার্ম হয়ে নিলাম, ঠিক আছে? প্রমাণ করে দিলাম যে অবৈধ, তাই ভোট দিতে পারিনি।